থাইল্যান্ডের রক মেলন ফল এখন চাষ হচ্ছে বাংলাদেশে। প্রথমবারে সফল চুয়াডাঙ্গার ৩ কৃষক। মধুমতির দোলায় কাঁপবে বাগেরহাটের গরুর হাট, এক নজর দেখতে মানুষের ভিড়। রাস্তার অভাবে চরম ভোগান্তিতে কুড়িগ্রামের মানুষ। বর্ষার সময় রাস্তার গর্তগুলো পুকুর হয়ে যায়, অভিযোগ স্থানীয়দের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। থাইল্যান্ডের জনপ্রিয় ফল রক মেলন এখন চাষ হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগরের শুটিয়া গ্রামে। স্থানীয় ৩ চাষি জসিম, ইকরামুল, হাবিবুর 2020 সালে 1 একর জমিতে পরীক্ষামূলক চাষ শুরু করে পান আশাতীত সাফল্য। সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর এবং দেখতে গোলাকৃতির এই ফল ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্প জমিতে বেশি লাভ হওয়ায় রক মেলন চাষে আগ্রহী হচ্ছেন অনেক বেকার যুবক। কৃষিবিদরা বলছেন এটি কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। বিস্তারিত রিপোর্টে। থাইল্যান্ডের রক মেলন ফল পাওয়া যাচ্ছে বাংলাদেশেই। বিদেশে এই ফল এখন চাষ হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগরের মাটিতে। খেতে যেমন সুস্বাদু তেমনি লাভজনক চাষ এই ফল। নিম্নত 3 থেকে 4 কেজি ওজন হচ্ছে। লাভজনক চাষ মনে হচ্ছে, যদি সবগুলো বেচতে পারি মনে হয় লাভজনক হবে। কিছু আনুমানিক লাখ 2 হতে পারে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের শুটিয়া গ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে থাইল্যান্ডের জনপ্রিয় ফল রক মেলন। সুস্বাদু স্বাদ ও উচ্চ পুষ্টিগুণে ভরপুর এই ফলটি দেখতে অনেকটা মিষ্টি কুমড়ার মতো গোলাকৃতির। 2020 সাল থেকে রক মেলনের চাষ করছি। তো আমার আস্তে আস্তে এখন বর্তমানে 1 বিঘা, এর খরচ হচ্ছে গিয়ে 1 বিঘা বইতে 70 থেকে 80 হাজার টাকা, কিন্তু হারভেস্ট করতে পারলে ভালো একটা 2020 সালে স্থানীয় 3 চাষি জসিমউদ্দিন, একরামুল হক এবং হাবিবুর রহমান মিলে 1 একর জমিতে পরীক্ষামূলকভাবে রকমেলনের চাষ শুরু করেন। অল্প দিনের মধ্যেই তারা দারুণ সাফল্য পান। বর্তমানে প্রতি বিঘা জমিতে রকমেলন চাষে খরচ হচ্ছে মাত্র 60 থেকে 70 হাজার টাকা, আর আয় হচ্ছে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। আমি শুরু করছিলাম 2024 সাল থেকে। 2025 সালে 2 বছর করছি। এই বীজটা ইন্দোনেশিয়ার থেকে আমার এক ছোট ভাই সে আমদানি করে। তো গতবার আমার বেশি কিনে মার্কেটে যায়, বেশি কিনে আমার মনে করেন 1.5 লক্ষ টাকা হইল 10 কাঠায়। চাষিরা জানান মাত্র 55 থেকে 60 দিনের মধ্যেই রকমেলনের ফলন পাওয়া যায়। ফলে পরিশ্রম ও বিনিয়োগ উভয়ই তুলনামূলক কম। বাজারে চাহিদা বাড়ায়, লাভও হচ্ছে বেশি। এটা খুবই অল্প দিনের চাষ। 55 থেকে 65 দিনের মধ্যে বেচা কেনা ক্লিয়ার করা যায়। আমি এই রক মেলন চাষ মনে করেন এবারটাই পয়লা নতুন করছি। লাভজনক চাষ মনে হচ্ছে, যদি সবগুলো বেচতে পারি মনে হয় লাভজনক হবে কিছু। ফলের আকর্ষণীয় রং, মিষ্টি স্বাদ, পুষ্টিমানে ভরপুর হওয়ায় রকমেলন ইতিমধ্যে ভোক্তাদের নজর কাড়তে শুরু করেছে। তাই তো জেলা ছাড়িয়ে রকমেলন চলে যাচ্ছে পার্শ্ববর্তী জেলাসহ ঢাকাতে। স্বল্প জমিতে বেশি লাভের সম্ভাবনায় এই ফল চাষে আগ্রহ বাড়ছে বেকার যুবকদের মধ্যেও। টোটাল খরচ হয়েছে 30,000। এই ফল এখন আমরা বিক্রয় করছি আজকে ঢাকা কারণ বাজার, যাত্রাবাড়ি এবং আরও অন্যান্য জায়গায় পাঠাচ্ছি। 13 কাঠা জমি চাষ করছি প্রথম নতুন বছর। এই 13 কাঠা জমিতে 40-45 হাজার টাকা খরচা হয়েছে। আমাদের গ্রামে নতুন চাষ করেছে রক মেলন, অনেক মানুষ চাষ করেছে। আমি এই মাঠে আসলাম দেখার পর ভালোই হয়েছে। তাই চাষ করে মনে হয় লাভবান হবে চাষিরা। এই সাফল্য চুয়াডাঙ্গা অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন স্থানীয় কৃষিবিদরাও। বাগেরহাটে কোরবানির গরুর মধ্যে সবার নজর কেড়েছে 20 মনের গরু মধুমতি। জার্সি জাতের এই বিশাল গরুটির মালিক মোল্লাহাটের কাহালপুর গ্রামের বিরাজ মিয়া। রাগী স্বভাবের মধুমতিকে 3-4 জন মিলে বের করতে হয়। মধুমতির বয়স 3.5 বছর। দাম হাঁকা হচ্ছে 8,20,000 টাকা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালিত গরুটিকে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করেছেন মিরাজ মিয়া ও তার পরিবার। বিস্তারিত রিপোর্টে। মধুমতির দোলায় এবার কাব্যে গরুর হাট। কালো রঙের বিশাল দেহি মধুমতি। তবে মধুমতি নদীর মতো শান্ত নয় এই গরুটি। রাগী এই মধুমতিকে ঘর থেকে বের করতে প্রয়োজন পড়ে কমপক্ষে 5 থেকে 6 জন মানুষের। এই গরুটির নাম মধুমতি। এ প্রচন্ড রাগী। একে গোয়াল থেকে বের হতে এলে 4 থেকে 5 জন লোক লাগে। ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাট জেলার কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 85,048টি গবাদি পশু। চাহিদা রয়েছে 84,897টি পশুর। ফলে এবার জেলার পশুর চাহিদা পূরণে নেই কোনো ঘাটতি। তবে এই বিশাল প্রস্তুতির মধ্যেও সবার নজর কাটছে মধুমতি নামের একটি বিশাল আকৃতির গরু। আমাদের বাগেরহাট জেলায়
এই বছর আমাদের যে গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলে 85,048টি মোটা তাজাকরণ করা পশু প্রস্তুত আছে। চাহিদা দেখা যাচ্ছে যে 84,897টির মতো চাহিদা। বাগেরহাট জেলায় অল্প কিছু গবাদি পশু উদ্বৃত্ত থাকবে, আমাদের ঘাটতি হবে না। এই গরুটা লালন পালন করি। এই গরুটার নাম মধুমতি। এই গরুটা মূলত এবার কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। মধুমতির মালিক মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা মিরাজ মিয়া। পেশায় ব্যবসায়ী হলেও দীর্ঘ 10 বছর ধরে তিনি গরু পালন করছেন। মধুমতিকে তিনি নিজের সন্তানের মতোই যত্নে লালন পালন করেছেন। মধুমতির ওজন প্রায় 20 মণ। দেখতে দৃষ্টিনন্দন ও আচরণে কিছুটা রাগী। বয়স 3.5 বছর, জাত জার্সি। দাম হাঁকছেন 8,20,000 টাকা। আমার গ্রামের পাশ দিয়ে মধুমতি নদী গেছে। এই মধুমতি নদীর নাম অনুসারে আমার এই গরুর নাম লিখেছে মধুমতি। আমি এই গরুটা নিজের সন্তানের মতন করেই তার লালন পালন করেছি। এর ওজন আছে 20 মণের একটু উপরে। স্থির করেছি এই 8,20,000 টাকা এই গরুটা বিক্রি করব। গরুটিকে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক বা স্টেরয়েড জাতীয় খাবার ছাড়াই সম্পূর্ণ দেশীয় খাবারে বড় করেছেন দাবি গরুর মালিক মিরাজ মিয়ার। পরিবারের সদস্যরাও নিয়মিত গরুটির পরিচর্যা করেন। মধুমতিকে গোয়াল থেকে বের করতে লাগে 3 থেকে 4 জন মানুষের। আমরা এই 10 বছর ধরে গরু লালন পালন করতেছি। প্রতি বছরই আমাদের এরকমের বড় গরু বিক্রি করি, তবে এই বছরের গরুটা সব থেকে বড় গরু। আমাদের এই গরুটা খড় এবং ভুসি কোড়া এগুলো দেশীয় খাবার খেয়ে আমরা লালন পালন করেছি। চালের গুঁড়া, ফ্যান, ভুট্টা, ভুসি, কোড়া, এছাড়া আরো অনেক খাবার মিক্স করে একে খাবার খাওয়ানো হয় 3 বেলা। এবছর বাইরে থেকে পশু আনার প্রয়োজন হবে না। স্থানীয়ভাবে পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। পাশাপাশি স্টেরয়েড ও হরমোন ব্যবহার করে গরু মোটাতাজা করা হচ্ছে কিনা তা রোধে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাইরে থেকে কোনো গবাদি পশু আনা লাগবে না। বাগেরহাট জেলার গরু দ্বারা বাগেরহাটের চাহিদা পূরণ হবে। যারা গরু মোটাতাজা করণ করতেছে তাদেরকে আমরা নানাবিধ পরামর্শ এবং সেবা দিয়ে যাচ্ছি। আমরা পারিবারিক পর্যায়ে সেই সেবা আমরা দিচ্ছি, আবার খামারি পর্যায়ে দিচ্ছি। আমাদের যতগুলো হাট বসবে সব হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। গরুপ্রেমী ও ক্রেতাদের জন্য এবার ঈদে বাগেরহাটের গরুর হাটে রয়েছে যেমন চমক, তেমনি গর্বের নাম মধুমতি। দেশীয় চাহিদা মেটাতে এমন সুস্থ সবল গরু আরো লালন পালন হোক, এমনটাই প্রত্যাশা সকলের। কুড়িগ্রাম পৌরসভার অধিকাংশ সড়কে অসংখ্য খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বর্ষার পানিতে গর্তগুলো পুকুরে পরিণত হয়েছে, ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। সিংহমোড়, দাদামোড়, জিয়াবাজার সহ শহরের প্রধান প্রধান সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাময়িকভাবে মেরামত করা হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। বিস্তারিত রিপোর্টে। রাস্তার অভাবে চরম ভোগান্তিতে এলাকার মানুষ। একদিকে চলাচলের সমস্যা, অন্যদিকে তৈরি হয়েছে মারাত্মক দুর্ঘটনার ফাঁদ। এতে অতিষ্ঠ এলাকাবাসী। বলছি কুড়িগ্রাম পৌরসভার কথা, যেখানে অধিকাংশ রাস্তাঘাটে অসংখ্য খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই রাস্তাগুলো এখন কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষার পানিতে ভরে থাকা এই গর্তগুলো দূর থেকে দেখতে পুকুর বলেই মনে হয়। ফলে যানবাহন ও পথচারীরা চরম দুর্ভোগ পোয়াচ্ছেন প্রতিনিয়ত। রাস্তা দীর্ঘদিন থেকে এরকম ভাঙা, বৃষ্টির মধ্যে মনে করো আরো ভাঙি যাওয়া লাগছে। এই সিদিন একটা অটো রিক্সা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটরসাইকেল যাওয়া এসে অসুবিধা হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। পৌরসভার ভিতরে রাস্তা খারাপ, পৌরসভার বাইরে রাস্তা খুবই ভালো। যাত্রী নিয়ে খুব আর কি রিক্সের মাধ্যমে চলাফেরা করতেছে। এই ধরনের রাস্তাঘাট দিয়ে চলাচল খুবই কষ্টকর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়কগুলোর এমন বেহাল অবস্থা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। শহরের সিংহমোড় থেকে রিভারভিউ মোড়, দাদামোড় থেকে জিয়াবাজার, মজিদা কলেজ এলাকা, কোথাও খানাখন্দের অভাব নেই। প্রতিটি পথেই যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ইঞ্জিন চালিত যানবাহন থেকে শুরু করে রিক্সা, মোটরসাইকেল পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। কুড়িগ্রাম পৌরসভা 1 নম্বর পৌরসভা। 1 নম্বর পৌরসভা হিসেবে আমরা যারা পৌরসভার নাগরিকরা আছি, যে নাগরিকের সুবিধা আমাদের, যে এই যে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট ডুবে যায়, তারপরে যে ভাঙাচোরা রাস্তা, কি অবস্থা আমাদের, যে একটা সুস্থ সুন্দর মানুষ যে রাস্তায় শান্তিপূর্ণভাবে যে যাতায়াত করবে সুস্থভাবে,
তার কোনো ব্যবস্থা নেই। গত রোজার ঈদের সময় ইট বালি সুরকি দিয়ে সাময়িকভাবে কিছু ক্ষত পূরণ করলেও এরপর থেকে আর কোনো কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। দিন দিন অবস্থা আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারী সবারই ক্ষোভ এখন একটাই, রাস্তা যেন রাস্তা নেই। শহরের ভেতরে যাতায়াত করতে গিয়ে অনেকে বিকল্প ও দীর্ঘ পথ বেছে নিচ্ছেন, যার ফলে সময় ও জ্বালানি উভয়ের অপচয় বাড়ছে। হাবলা থেকে ধল্লা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা মানে অশোচনীয় রাস্তা, এমন খাল পাগার হয়ে গেছে, রাস্তাটা চলার যোগ্য না। এখানে দিন রাতে এসে গাড়ি 2 দিন উল্টে পড়ছে। এটা সংস্কার পৌরসভার কোনো উদ্যোগ নিচ্ছে না। পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন এবং রাস্তার কতটুকু ক্ষতিগ্রস্ত তা নিরূপণের কাজ চলছে। দ্রুত প্রকল্প গ্রহণ করে সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা। তবে স্থানীয়দের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা। নাগরিক কর পরিশোধ করেও সেবা না পাওয়ায় অভিযোগে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শক, এ ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।